মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জাদুকাটা ডালারপাড়ের রাস্তার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে এখানে একটা মনাত্তর মন্দির রয়েছে। এই ডালারপাড়টির মধ্যে দিয়ে ইজারাবিহীন বহির্ভূত এলাকা যেখানে ইজারা দেওয়া হয় সেখানে দিন দুপুরে আপনার ড্রেজার মেশিন দিয়ে আপনার শেপ মেশিন দিয়ে পার কেটে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক আসলে এটা আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় যে জাদুকাটা যে ইজারা দিয়েছিলেন সেই ইজারা বহির্ভূত এলাকা কীভাবে আপনার কালারপাড় এলাকায় দিন দুপুরে আপনার ছোটো ছোটো নৌকা এবং শেপ মেশিন দিয়ে এটি বালু উত্তোলন করে নিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি ছোট্ট। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে একটি উন্নয়নমূলক নতুন একটি রাস্তা হচ্ছে, কিন্তু এই রাস্তার পাড়েও কিন্তু আপনার এখনও রাস্তাটি হয় নাই, কিন্তু রাস্তার এই যে যেখানে ভূগর্ভস্থ হচ্ছে যাগুলো বলে যে রাস্তার পাশে যে ব্লকগুলো ছিল সেগুলো নেমে রাখছে। তো দর্শক আসলে এটা হচ্ছে জাদুঘাটার দৃশ্য। একটি এলাকার আপনার যে ইজারাবিহীন বহির্ভূত এলাকা কীভাবে দেখেন দৃশ্য, পুরো ইজারাবিহীন বহির্ভূত এলাকায় আপনার এই দিন দুপুরে প্রশাসনের চোখের সামনে এতে নেওয়া হচ্ছে বালু। এই বিষয়ে আমি জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছিলাম যে ইজারা বহির্ভূত এলাকায় আপনাদের কীভাবে বালু উত্তোলন করে সেই বিষয়ে। তিনি বলেছিলেন যে তাহিরপুর উপজেলায় 3 এবং একজন মিনিস্ট্রির সার্বক্ষণিক দেওয়া হয়েছে। দর্শক এই হচ্ছে জাদুকাটার চিত্র, ধ্বংসের দ্বার প্রান্তে শিমুল বাগানের পাড় ডালার পাড়ের রাস্তা। এটি আসলে কি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেবেন জেলা প্রশাসক, সেটাই হচ্ছে এখন বিষয়। এটাকে বলা হয় পণাতীর্থ, যাতে হিন্দু সম্প্রদায়ে যারা এখানে আসে স্নান করে সেই স্থানের জায়গাগুলো এভাবে কলিন করে। এই দেখেন দর্শক, এই যে ডালারপাড়ের এইদিকে ডালাপাড়ের যেটি মন্দিরের রাস্তা এইদিকে ডালা 4-5টা ড্রেজার চলতেছে এই গেল। সবাই